সো হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে হিটাচি CC14 SF মডেলের মেশিন। তো আজকে সকালেই এই মেশিনটা এসছে। মেশিনটা চালিয়ে দেখলাম, আপনারা দেখতেও পেলেন ভিতরে হচ্ছে ফ্লাশ করছে। যত সম্ভব এটা হচ্ছে আর্মেচারটা খারাপ হয়ে গেছে। তো মেশিনটা প্রথমে খুলে নিই, তারপর দেখি যে কি প্রবলেম আছে মেশিনের ভিতরে। মেশিনের আর্মেচার তো পুরোপুরি খারাপই হয়ে গেছে। তো আর্মেচার যেহেতু খারাপ হয়ে গেছে, তো কয়েলটাও আমি একবার টেস্ট করে নিই যে কয়েল ঠিক আছে কিনা, নাহলে দুটোই চেঞ্জ করতে হবে। কয়েলটাও পাল্টাতে হবে, কারণ কয়েলের এক সাইডে ম্যাগনেট আছে, এক সাইডে ম্যাগনেট নেই। চলো কয়েলটাকে খুলি। এটা অরিজিনাল কয়েল না, এটা এর আগেও একবার চেঞ্জ হয়েছে অন্য কোনো জায়গা থেকে। তো নতুন কয়েল আমরা বের করে নিয়েছি, কিন্তু এই কয়েলে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে নতুন কয়েল যেটা দেখতে পাচ্ছ, এটা দেখো পিনটা হচ্ছে পুশ টাইপের পিন দিয়েছে, কিন্তু এই পিনেতে লাগবে না। এতে তো অলরেডি রিং দেওয়া আছে। তো ওই রিংটা পুরাতন কয়েল থেকে কেটে আমরা নতুন কয়েলে ট্রান্সফার করব। এই যে গোড়া থেকে কেটে নিচ্ছি, এটাকে এখান থেকে কেটে নতুন কয়েলে আমাকে ট্রান্সফার করতে হবে, না হলে ওখানে রিং সিস্টেম আছে, এখানে পুশ সিস্টেম আছে, তো ওই কয়েল ওটাতে সেট হবে না। তো এটা রিং নিয়ে ওটাকে আমরা ফিক্স করে নিচ্ছি প্রথমে। তো আমাদের রিংটা সেট হয়ে গেছে। তো আমরা এবার কয়েলটাকে সেট করে দেবো বক্সের ভিতর। তো হেডের এই বিয়ারিংটা
খুব একটা ভালো কন্ডিশানে নেই, আমি এটাকে চেঞ্জ করব। বিয়ারিংয়ের নাম্বার হচ্ছে 6002। আর্মেচার কয়েল যেহেতু চেঞ্জ হয়েছে তাই এই বিয়ারিংটা চেঞ্জ করে দেওয়াটাই ভালো। তো বিয়ারিংটা আমি কীভাবে খুলছি দেখো, পুরাতন আর্মেচারটা দাগ করে নিয়েছি, দিয়ে ওটাকে আমি ওই বিয়ারিংয়ের ভিতরে ঢুকিয়ে দেবো, দিয়ে সব শুদ্ধ আমি টেনে বের করে নেবো। তো যে যেমনভাবে পারে সে সেমনভাবে বের করতে পারে, আমার এইভাবে সুবিধা হয় তো আমি এইভাবেই বের করি। এটা নিয়ে কেউ মাইন্ড করো না, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেইভাবে জিনিসটা চেঞ্জ করো। তো জায়গাটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ পুরো ক্লিন আছে। এবার বিয়ারিংটাতে আমি দেবো। বিয়ারিংয়ের নাম্বার তো আপনাদেরকে প্রথমেই বললাম 6002 বিয়ারিং লাগবে এটাতে। যারা জানে না তারা জেনে নাও, যারা জানে খুবই ভালো কথা। কালকের কাজে এসছিস। তো এটা হলো নতুন CC14 SF এর আর্মেচার, এটা DDI কোম্পানি। আমি এই কোম্পানিটা ইউজ করছি, অনেকদিন ধরে ইউজ করছি। কোম্পানিটা খুব একটা খারাপ না, ভালো আর্মেচার। তো আপাতত 90% কাজ কমপ্লিট। এবং নতুন কার্বন লাগাবো। কার্বন আমি এই কোম্পানির ইউজ করি, আলফা বলে। তো নতুন কার্বনটা প্রথমে লাগিয়ে নিই, তারপর মেশিনটা চালিয়ে দেখবো যে ঠিকঠাক চলছে কি না। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরপরে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর একটা সাজেশান আমাকে শুধু দেবেন যে আমি বাংলাতে ভিডিও করব না হিন্দিতে করব, কমেন্টে আমাকে লিখে দেবেন। আপনারা যেটাতে বলবেন আমি সেটাতে ভিডিও আপলোড করে দেবো, আমার কোনো প্রবলেম নেই। আপনারা যদি বাংলায় বলেন বাংলায় করব, যদি হিন্দিতে বলেন হিন্দিতে করব।